গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। শক্তি বলে ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম আমাদের অফিসের পাশ থেকেই। একটা ডিউটির খবর ছিল বাইরে, কিন্তু ব্যাটলা যেতে পারলাম না, কেন যে গাড়িটা নিয়ে যাবো সে গাড়িটার প্রবলেম ছিল, তো অন্য গাড়ি নিয়ে অন্য একজন গেল। আমি সকালবেলায় বেরিয়েও আবার ব্যাকে আসলাম। তো চলো আজকে অফিসের দিকে থাকি, টুকটাক যদি কোনো ডিউটি আছে সেগুলো করতে হবে, আর নাহলে রান্নাবান্না খাওয়া দাওয়া এটাই। সঙ্গে থাকো, দেখতে থাকো শক্তিগুলাকে কী হয় আজকে, তাই না? চলো যাওয়া যাক, দেখি। সকালে টিফিন করে আসি ফার্স্ট টাইম। আগে চা তো খাওয়া গিয়েছে, এবার টিফিন করতে যেতে হবে, টিফিনটা করে আসি। চললাম টিফিন করতে টিফিনের দোকানে। রুটি আর সবজি সকালবেলায় খেতে হবে, যার রুটি সবজি খেয়ে আসি। গরম রুটি, কুমড়ো, আলু কুমড়ো, বহুত দিন পরে খাওয়া হচ্ছে কুমড়ো। চলে এসো চলে এসো চলে এসো মহানায়ক রঞ্জিত বাবু। টিফিন করা হলো, চা দেখি ভাই দেয় কিনা, চার দোকানে আসলাম। ভাইয়ের ছবিটা এত সুন্দর, মানে ব্যানারটা করেছে, রবি টি স্টল, বিশাল ব্যাপার। বাড়ি চা খাওয়াবি? ফোনটার গ্লাসটা কেটে গিয়েছিল, সব ঠিক করতে আসলাম ফোনের দোকানে। ওই গ্লাসটা নষ্ট হয়ে গেছিল, ঠিক করলাম। চলো, ফোনের গ্লাসটা তো লাগানো হয়ে গেল, যাওয়া যাক দেখি, তো অফিসের দিকে যাই। টিফিন হলো, চা খাওয়া হলো, ফোনের গ্লাস পেপারটা লাগানো হলো, যেতে হবে অফিসের দিকে। রান্নাবান্না খাওয়া দাওয়া আজকে খুব একটা চাপ নেই, কেমন একা পড়ে গিয়েছি আজকে, ম্যান কম, ওই জন্য রান্নাবান্নার দিকে যাচ্ছি না। যা হয় তাই খেয়ে নেবো দুটো, নাকি বলো? একার জন্য আর কে ঝামেলা করে, তাই না? সব কাজকর্ম কমপ্লিট করে স্নানটা করে আসলাম, আর যেগুলো ছিল একটু কম্বল টম্বলগুলো একটু রোদ করে দিলাম। এই যেগুলো আছে, রোদ না খাওয়ালে হবে না। এবার খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করতে হবে। তো স্নান করলাম, বেলা হয়ে গেছে, 1:30 বাজে আর কেন। তাহলে খাওয়া দাওয়াটা শেয়ার করছি না তোমাদের সঙ্গে, কেমন একা আছি আজকে, তেমন কিছু রান্নাবান্না করিনি, এই জন্য শেয়ার করবো না। ওকে, চলো খাওয়া দাওয়া করি। স্নানটা তো হলো, কাজকর্মগুলো মিটলো, একটু খাওয়া দাওয়া করি চলো, তারপরে আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা কথা হচ্ছে, তাই না? চলো। দেখতে তো সন্ধ্যা হয়ে গেল, বেরিয়ে পড়লাম চা খাওয়ার জন্য। যার চা খেয়ে আছে দেখি। চলে আসলাম চা খেতে, আমার সে কালাবাইয়ের বিখ্যাত চা, নাম করা, আর সঙ্গে টিফিন নিয়ে আসলাম, রাতের খাবার নিয়ে এলাম আমার কালাবাইয়ের কাছ থেকে। কালাবাই থেকে থেকে বেশ মুখটা করে ভালো, হেভি লাগে, অন্ধকার পড়ছে, মুখটা দেখা যাচ্ছে না ভালো, এদিকে কড়া, এদিকে সেটা আলো ছিল। একটু বেরিয়েছিলাম বাইরে কাজ মেটানোর জন্য, কাজটা মেটালাম, এবার এই চলে যাবো অফিসে। যাই দেখি। ঠান্ডা পড়েছে ভালোই, রাস্তায় 9টা না বাজে লোকজন ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, দেখো রাস্তায় ফাঁকা হয়ে গেছে। চলে এলাম কাজ মিটিয়ে, ছোট্ট একটা কাজ নিয়ে বেরিয়েছিলাম বাইরে, কাজটা মিটিয়ে চলে আসলাম। যাই দেখি ব্যারাকের দিকে, এবার অফিসে আর ঢুকলাম না, সোজা ব্যারাকে। চলো যাওয়া যাক। যাক, খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, সবাই রান্নাঘরে আছি, এই বাসন কুসন ধুয়ে সবে উঠলাম খেয়ে দিয়ে। কী বলবো আর, এখন রাত্রিবেলায় এই মুহূর্তে
কি রে ভাই, গুড নাইট ছাড়া তো আর কিছু দেওয়ার নেই না, কি বলো? ভিডিওটা আজকে খুব ছোট্ট মধ্যে রাখলাম ভিডিওটা, বেশি বড় করলাম না। যাই হোক, কে রে, যাই হোক ছোটো মধ্যে রাখলাম ভিডিওটা, বড় করছি না, বড় করলামও না, যেহেতু ডিউটি আজ বেরোয়নি, যাইও নি। আর সারাদিন তো ছিলাম এখানেই, অফিসে ছিলাম আজকে। তাই আর কি বলি, এখন এখানে তাহলে তোমাদের সাথে টাটা, গুড নিয়ে জানাচ্ছি। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো সবাই, এই কামনা করি। আগামীকাল দেখি যদি কিছু আনতে পারি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো, তাই না? দেখি কি আনতে পারি, যদি আনতে পারি তো ভালো, নাহলে কালকে ভিডিও দেবোই না হয়তো। এখন মানে ডিউটি খুব চাপও নেই, আর সেরকম ভিডিও করতে পারছি না। ওকে, যদি ডিউটি চাপ থাকে তো বাইরে যেতাম, তাহলে একটু ভিডিও করতে পারতাম বাইরে গেলে। ডিউটি নেই খুব একটা। ঠিক আছে, এখন তাহলে গুড নাইট জানিয়ে সবার সুস্থ মঙ্গল করে শেষ করছি। ভালো থাকো, এখন টাটা, আবার দিলাম বাই বাই, ভালো থাকো সবাই, তাই না? ওকে, বাই।